আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে, কিন্তু কেউই বলতে পারতেছে না এটা কারা করতেছে বা কারাই এই লোকগুলো রাখলো যে আপনারা এটা পরিষ্কার করেন। যদিও সেই ভবনে আর কিচ্ছু নাই, শুধু আছে দেওয়াল। কারণ সেখানের জানালা দরজা এমনকি লিফট পর্যন্ত তারা খুলে নিয়ে বেসছে। কারা খুলে নিয়ে বেসছে সেটা কেউ বলতে পারে না, কিন্তু সেই ভবনে আর কিচ্ছু নাই, আসবাবপত্র থেকে শুরু করে শুধু দেওয়াল আছে। শুক্রবার অর্থাৎ গতকাল 25শে জুলাই দেখা যায় ভবনের সামনে ঝুলছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের একটি ব্যানার। ভেতরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। একটি দল নিচতলায় জমে থাকা নোংরা পানি সরাচ্ছে, আর ভবনের ভেতরের কয়েকজন শ্রমিক কাজ করছেন। গতকাল বৃহস্পতিবারও তাদের ভবনটি পরিষ্কার করতে দেখা গেছে। এখন এই যে পরিষ্কার হচ্ছে, সে পরিষ্কার কারা করতেছে? এই যে লোকগুলো রাখলো 15-20 জন লোক এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, বিভিন্ন ভবনের নিচতলায় পানিগুলো তারা সরাইতেছে, কেউ বলতে পারে না। ভবনের ভেতর ঘুরে দেখা যায় দরজা জানালার গ্রিল, সুইচ বোর্ড, বৈদ্যুতিক লাইন, লিফট, এমনকি ফ্লোরের টাইলস সবই খুলে নিয়ে গেছে কেউ না কেউ। শুধু দেওয়ালগুলোই অবশিষ্ট আছে। তাইলে বোঝেন যে কী তারা নিয়ে গেছে। মেঝেতে পারা যে ফ্লোরের টাইলস আছে সে টাইলস পর্যন্ত খুলে নেয় কেউ না কেউ বেশি বিক্রি করে দিচ্ছে। কি একটা মহোৎসব পাচ্ছিল যারা এগুলো করছে, মানে বলার মানুষ নাই, ধরার মানুষ নাই, যার মতো যায় যে যা পাচ্ছে সব কিছু নিয়ে গেছে। ভবনের ভেতরে কাজ করছিলেন নসু নামের একজন ভাসমান ব্যক্তি। তিনি বলেন, আগে হাইকোর্ট বা স্টেডিয়ামের সামনে থাকতাম, এখন 11 মাস ধরে এখানেই থাকি। এক সময় এখানে আসলে লাঠি দিয়ে তাড়িয়ে দিত, এখন আমি এখানে থাকি। সব কিছুই তুলে নিয়ে গেছে মানুষজন, টোকায়, মাদকাসক্ত, এমনকি ভদ্রলোকও। নসু বলতেছে যে আমিও লোহার তার লক্কর বাক্কর বিক্রি করেছি। তিনি জানান এখন পরিচ্ছন্নতার কাজও তারাই করছেন, আমার ছেলেও কাজ করছে। আমরা 12 জন এখানে দৈনিক মজুরিতে কাজ করছি। বুধবার থেকে কাজ শুরু হয়েছে। কে কাজ করাচ্ছে জানতে চাইলে তিনি বলেন ছাত্ররা করাচ্ছে। এখন কোন ছাত্ররা কারা করাইতেছে, কী জন্যে করাইতেছে, সেখানে কি হবে, শুধু সামনে একটা ব্যানার ঝুলে রাখছে, ব্যানারে লেখা আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। যারাই করুক, যদি এই জুলাই যোদ্ধারা করে তাহলে এটা বলাই যায় যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের যে ময়লা আছে সেটা প্রচার হয়েছিল যে সেটা এখন গণ টয়লেটে রূপান্তরিত হয়েছে, অনেকে গিয়ে সেখানে মলমূত্র ত্যাগ করছেন। তাহলে আওয়ামী লীগের কার্যালয়ের সেই মলমূত্রগুলো এই জুলাই যোদ্ধারাই সরাইতেছেন, পরিষ্কার করতেছেন। যাই হোক, আপনাদের যে সংবাদটা দিতে আসলাম সেটা হলো যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। কারা করাইতেছেন, কারা এই লোকগুলো রাখছেন, কী জন্যে করাইতেছেন, কী জন্যে করতেছেন পরিষ্কার, সেটা এখনও ধোঁয়াশা, এখনও কেউ বলতে পারতেছে না। হয়তো বা সামনে আমরা দেখতে পাবো যে সেখানে গিয়ে কি আওয়ামী লীগের লোকজনই বসেন, নাকি অন্য কেউ অফিস খুলে বসেন, নাকি সেই কার্যালয়টা বেদখল হয়ে গেছে। যদিও আমরা কিছুদিন আগে দেখছিলাম যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যানার লাগানো হয়েছিল, পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে এসে সেই ব্যানারটাই নিয়ে ছিঁড়ে ফেলে চলে গেছিলেন। কিন্তু এখন এই কাজগুলো কারা করতেছেন সেটা মিডিয়াও বলতে পারতেছে না, যারা কাজ করতেছেন শ্রমিক 12 জন তারাও বলতে পারতেছে না।